সো হাই গাইজ, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য যেরকম তোমরা থাম্বনেলে দেখলে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। বুঝতে পারছো হয়তো কি ভিডিও, বাট স্টিল আরো অনেক কিছু দেখানোর আছে, বোঝানোর আছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। অ্যাকচুয়ালি ব্রুস্টো ব্র্যান্ড একটা দারুণ প্রফেশনাল লেভেলের অয়েল প্যাস্টেল বার করেছে। অয়েল প্যাস্টেল তোমরা অনেকেই জানো, আমরা অনেকেই ছোটবেলায় ক্যামেলের অয়েল প্যাস্টেল ইউজ করেছি, প্যাস্টেল কালার। বাট সেটা দিয়েও দুর্দান্ত সব কাজ করা যায়। বাট তার জন্য দরকার যেটা, সেটা হলো আরো হাই কোয়ালিটির পিগমেন্টেশন। সো দেখা যাক ব্রুস্টো এই নতুন যে প্রফেশনাল লেভেলের বা প্রফেশনাল গ্রেডের অয়েল প্যাস্টেলটা এনেছে, যে সেটটা, সেটা সম্পর্কে একটু জেনে নেব, দেখে নেব সেটার প্রাইস, জেনে নেব সেটার মধ্যে কি কি জিনিস আমরা পাচ্ছি না পাচ্ছি, আর দেখে নেব প্র্যাকটিক্যাল ইউজ। যে সমস্ত কথা কোম্পানি আমাদের বলছে সেগুলো আদৌ আমাদের দিচ্ছে কিনা সেটাও আমরা দেখে নেব খাতায় কলমে। কমপ্লিট রিভিউ তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য একটা পারচেস করেছি, একটা সেট, 48 কালারের সেট, যেটা তোমরা এখন দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তবে হ্যাঁ, স্টার্ট করার আগে একটা কথা বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা আমার চ্যানেল দেখছো, ভালো লাগছে, আমি ভিউ দেখতে পাচ্ছি, বাট তোমাদের মধ্যে বেশিরভাগই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্টও করছো না। বাট প্লিজ এটা করো না। আমি তোমাদের জন্য ভীষণভাবে এফোর্ট দিচ্ছি যাতে তোমাদের জন্য দারুণ দারুণ কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি ইন ফিউচারে। বাট তোমাদের ভালোবাসা, সাপোর্টও আমার ভীষণ দরকার, আমার চ্যানেলের ভীষণ দরকার। সো এখানে কৃপণতা করো না তোমরা প্লিজ। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল দেখছো, রিভিউ ভালো লাগে, আরও প্রচুর ধরনের ভিডিও পাবে, প্লেলিস্টে গিয়ে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, লেটস গেট স্টার্টেড। সো হ্যালো বন্ধুরা, এই হলো প্রোডাক্টটা, যেটা ব্রুস্টোর আর্টিস্ট অয়েল প্যাস্টেল। এটা প্রফেশনাল গ্রেডের অয়েল প্যাস্টেল, যেটা আমি বললাম তোমাদের সামনে। এখানে রয়েছে 48 শেডসের ক্রিয়েটিভ হ্যান্ডের পক্ষ থেকে। তো ফার্স্টেই অনেস্টলি স্পিকিং, আমি এই র্যাপারটা বা বক্সটাকে আগে ছিঁড়েছিলাম যাতে তোমাদের কাছে আরো ভালো রিভিউ করতে পারি। ভিতরটা না দেখলে সেটা করা সম্ভব ছিল না। সো যাই হোক, বক্সের পিছনের দিকে কিছু ডিটেলস রয়েছে। এখানে কিছু ডিটেলস, সেগুলো আমি পড়ছি না, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে রয়েছে কি কি কালার রয়েছে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, কালার সোয়াচ করা রয়েছে। আমি তো ভিডিওতে কালার সোয়াচের দিকে যাব না, তো আমি দেখবো অন্যান্য প্রপার্টিসগুলো। তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এটার প্রাইস অন স্ক্রিন তোমরা দেখে নাও, এখানে আমি প্রাইস দিয়ে দিচ্ছি। সো এই হলো গিয়ে ব্যাপার। আমি এটাকে রিসেন্টলি স্টারমার্ক থেকে কিনলাম, যেটা কিনা সিটি সেন্টার 2 কলকাতাতে রয়েছে। তো চলো এটাকে আনবক্সিং করিয়ে তারপর তোমাদের সামনে অন পেপার রিভিউ করবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে যদি বলো প্যাকেজিং সম্পর্কে কিছু বলতে, তা আমি বলবো যে 999 বা 1000 টাকায় এরকম একটা পাতলা বাক্স, এরকম স্পাঞ্জ, খুব চিপ কোয়ালিটির, এরকম পিচবোর্ডের বাক্স, আমি দেখাচ্ছি পিছনটা, কেন বলছি বুঝতে পারবে। একদম কিছু নেই, মিষ্টির বাক্সর মতো, ঠিক আছে। সো ভেরি ভেরি ফালতু। দেখো তুমি, খুব ফ্লিমজি, দেখো। ওকে, সো আমি এক্সপেক্ট করিনি ব্রুস্টোর কাছ থেকে এই ধরনের জিনিস। এদের প্যাকেজিংটা আরো সুন্দর হওয়া উচিত ছিল। এরকম প্লাস্টিকের, পাতলা প্লাস্টিকের জিনিস না দিয়ে ওরা বক্স দিতে পারতো। বক্স মানে আই মিন টু সে লাইক দিস কোয়ালিটি অফ বক্স। ডমসের এত কম দামি প্যাস্টেল, স্টুডেন্ট গ্রেডের প্যাস্টেল যদিও, এরা যদি বক্স প্রোভাইড করতে পারে, তো আমার মনে হয় ব্রুস্টোর এরকম প্রফেশনাল লেভেলের এত কস্টলি জিনিসের একটা বক্স প্রোভাইডার করলে ভালো হতো। তাতে কালারও সেফ থাকতো এবং জিনিসটা মনে হতো যে জাস্টিফাইড, আমার যে টাকাটা আমি ইনভেস্ট করছি। সো এনিওয়ে বন্ধুরা, মোদ্দা কথা হলো কালারটা ভালো হওয়া দরকার। আমি জানি না কালারটা কিরকম, চলো একটা কালার আমি হাতে নিয়ে দেখছি। সো দেখতে পাচ্ছ তোমরা ক্লোজ থেকে। সো কালার বেশ থিক রয়েছে, মোটা রয়েছে, সেখানে কোনো ডাউট নেই। কালারের অ্যামাউন্ট অফ কালার ইজ গুড।
বাট এটা কতটা স্মুথ হবে ব্লেন্ডে না, আমার মনে হচ্ছে ভালোই ব্লেন্ড হবে, বিকজ হাই পিগমেন্টেশন আমার আঙুলের লেগে যাচ্ছে। ঠিক আছে, মানে পিগমেন্ট ভালোই রয়েছে এবং সফট। তো দেখা যাক অন পেপার কিরকম হয়। এটা আমি ছোট্ট করে কিছুটা ডেমো দিয়ে দেখছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো চলো দেখা যাক। সো বন্ধুরা, আমি ফার্স্ট লেয়ার আগে অ্যাপ্লাই করছি, তারপর সেকেন্ড, তারপর থার্ড। বাট আমি যেটা ফিল করছি রং করতে গিয়ে, যে কালারটা খুব বাটারি স্মুথ, খুবই নরম এবং হাই কোয়ালিটি পেন্টও রয়েছে এর মধ্যে। তো রংটা ভীষণ সুন্দর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বিকজ অফ দ্য পিগমেন্টেশন। খুব ভালো পিগমেন্টেশন আমি ফিল করছি সেটা। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। বাট যে কালারই তোমরা ইউজ করো না কেন, অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা লাইট টোন থেকে ডার্ক টোনের দিকে এগিয়েও। ওকে, সো দেখতে থাকো। আরেকটা কথা বন্ধুরা, দেখো খুব সুন্দর ব্লেন্ডিং হচ্ছে কালারটা, না? লাইটের উপর যখন ডার্ক কালার দিয়ে আমি আঙুল দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি, সো সুন্দর ব্লেন্ডিং হচ্ছে। এটাও কিন্তু সেই হাই কালার পিগমেন্টেশনের একটা এফেক্ট। সো ওভারঅল আমার কালার করতে ভীষণ ভালো লাগছে, বিকজ আমি এই ধরনের প্রফেশনাল প্যাস্টেল আগে ইউজ করিনি। নর্মাল অয়েল প্যাস্টেল ইউজ করেছি ক্যামেন বা ডমসের, বাট ব্রুস্টোরটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমার ভীষণ ভালো লাগছে। সো মাই ফাইনাল ভার্ডিক্ট হলো গিয়ে, যদি তোমাদের পকেট পারমিট করে আর তোমরা যদি অয়েল প্যাস্টেল আঁকতে ভালোবাসো এই মিডিয়ামটাকে, তো ইউ ক্যান বাই ইট। চোখ বন্ধ করে তোমরা কিনতে পারো, খুব ভালো প্রোডাক্ট। বাট ওই একটাই সমস্যা, যেটা আমি প্রথমে বলেছিলাম, আর মানে বক্সের যে কোয়ালিটি, প্যাকেজিংটা ভীষণ পোর কোয়ালিটি। বাট ওভারঅল খুব সুন্দর ব্লেন্ডিং বলো, কালারের যে স্যাচুরেশন বলো, স্প্রেডিং যে পাওয়ার, যখন আমি ব্লেন্ড করার চেষ্টা করছি সেটা সুন্দর স্প্রেডও করছে পেজের ওপরে। সো ওভারঅল খুব ভালো কোয়ালিটির একটা ভালো অয়েল প্যাস্টেলের যে যে গুণ থাকা দরকার, সেই সব কটাই রয়েছে। সো আনডাউটেডলি খুব ভালো প্রোডাক্ট। ব্রুস্টো, থ্যাংক ইউ ফর দিস অসম প্রোডাক্ট। সো বন্ধুরা, এই হলো তোমাদের সামনে রেজাল্ট, দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। লাইক অ্যান্ড শেয়ারও করতে ভুলো না। ফার্স্ট টাইম দেখলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে চলো নেক্সট ভিডিওতে আমি কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার, কিপ স্কেচিং, কিপ স্মাইলিং, বাই বাই।